গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। প্রথমেই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙা চরণে আমার শতকোটি প্রণাম। জগৎজননী শ্রী শ্রী বড়মা রাতুল রাঙা চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার রাতুল রাঙা চরণে আমার শতকোটি প্রণাম। বর্তমান আচার্য দেবের রাতুল রাঙা চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে এবং আপনাদের সকলকে আমার আনন্দিত জয়গুরু জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আপনারা পরম কারুণিক ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি ভিডিও দিলেই আপনাদের কাছে চলে যায়। চলুন তবে শুরু করি। আজকে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। আজকে আমাদের এটাই অঙ্গীকার করতে হবে যে আমরা বনভূমি গাছপালাকে রক্ষা করব। আমরা বেশি বেশি করে গাছ লাগাবো, কারণ একটি গাছ একটি প্রাণ। আমরা যদি গাছ নষ্ট করি, গাছ না লাগাই, তাহলে কি হবে? আমাদের যে প্রাকৃতিক ভারসাম্য সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। কারণ গাছই কিন্তু প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়া থেকে বাঁচায়। আমাদের যে প্রকৃতি মার একটি বড় অংশ কিন্তু গাছ। সেই গাছকে আমাদের রক্ষা করতে হবে। গাছে ফুল ফল ইত্যাদি ছিঁড়ে আমাদের নষ্ট করা চলবে না। যারা গাছ কাটছে, গাছ কেটে নষ্ট করছে, তাদেরকে আমাদের বিরত করতে হবে। এবং ছোট ছোট বাচ্চারা যারা আছে তাদের ছোট থেকেই গাছের প্রতি যত্ন নেওয়া শেখাতে হবে, গাছকে ভালোবাসতে শেখাতে হবে। তবেই কিন্তু আমরা বাঁচতে পারবো। ঠাকুর বলেছেন, বাঁচাও এবং বাঁচো। তা আমাদের গাছকে যদি আমরা বাঁচাই তবেই আমরা বেঁচে থাকবো। তাহলে চলুন আজকের ঘটনায় আসি। আজকে আপনাদের শোনাবো শ্রী শ্রী ঠাকুরের ইষ্টভীতি যদি আমরা না করি আমাদের কি ক্ষতি হতে পারে। দুটি ঘটনা শোনাবো। প্রথম ঘটনাটি এরকম যে এক পরিবারের বাবা মা এবং তাদের একমাত্র পুত্র শ্রী শ্রী ঠাকুরের সদ্দীক্ষায় দীক্ষিত ছিলেন। তা একবার বাবা মা দুজনেই কাঁদতে কাঁদতে শ্রী শ্রী ঠাকুরকে এসে নিবেদন করছেন তাদের একমাত্র পুত্র বিয়োগ হয়েছে, পুত্রের প্রাণহানি ঘটেছে। ছেলেটির বাবা শ্রী শ্রী ঠাকুরকে বলছেন, ঠাকুর, ইষ্টভৃতি করলে তো কারোর প্রাণহানি ঘটে না। আমার ছেলে ইষ্টভৃতি করত, তবু তার কেন এমন হলো? শ্রী শ্রী ঠাকুর নিজেকে দেখিয়ে বললেন, তোর ছেলে ইষ্টভৃতি করতো না, এই বান্দা জানে। তখনই তার মা কাঁদতে কাঁদতে বললেন, হ্যাঁ ঠাকুর, আমার ছেলে ইষ্টভৃতি করতে চাইতো না, ওকে কোনোদিনই ইষ্টভৃতি করাতে পারতাম না, ওর হয়ে আমি ইষ্টভৃতি করতাম। সেই কথা তার বাবা জানতেন না। তার বাবাও শুনে অবাক হয়ে গেলেন এবং দুঃখিতও হলেন। শ্রী শ্রী ঠাকুরও দুঃখিত হলেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমি সকলকেই বাঁচাতে চাই, কিন্তু কেউ আমার কথা শোনে না, সেই জন্যেই এমন সমস্ত ঘটনা ঘটে। তাহলে আমাদের ইষ্টভীতি কিন্তু খুব মন দিয়ে করতে হবে। তা সেই ছেলেটির প্রাণহানি ঘটেছিল, সে ইলেকট্রিকে কাজ করতো আর কি। শ্রী শ্রী ঠাকুর তাকে বলেছিলেন যে তুই যখন ইলেকট্রিকের কাজ করবি তুই একটা পায়ে রবারের জুতো পরে নিবি। কিন্তু ছেলেটি ঠাকুরের সেই কথাও শোনেনি। ঠাকুর সেটা নিয়েও দুঃখ করলেন। কিন্তু যা হবার তাই হয়ে গেল, আর কিছু করার নেই। বাবা মাও খুবই দুঃখিত হলেন। শ্রী শ্রী ঠাকুরও মনে খুব ব্যথা পেয়েছিলেন। তাই শ্রী শ্রী ঠাকুর আমাদের ঠিক যেভাবে চলতে বলেছেন, যেভাবে ইষ্টভীতি করতে বলেছেন, আমাদের কিন্তু সেইভাবেই করতে হবে, না হলেই কিন্তু আমাদের বিপদ আপদ পিছু ছাড়বে না। সেই জন্য আমরা ঠাকুরের কথা মতো চলবো এবং খুব নিষ্ঠা ভরে ইষ্টভীতি করব, এটাই আমাদের করা উচিত। এর পরের ঘটনাটা আপনাদের শোনাই। এটা একটা সাংঘাতিক ঘটনা। এক বাড়িতে একটি মা শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নিয়েছিলেন, কিন্তু তার স্বামী চাইতেন না যে সেই মা দীক্ষা নিক বা দীক্ষা নিয়ে উনি ইষ্টভীতি করতেন, তাতেও তার আপত্তি ছিল। তিনি প্রায় সেই মাকে ইষ্টভীতি করতে বারণ করতেন,
এইসব বলতেন আর, কিন্তু মাটি শুনতেন না। মা করতেন, ইষ্টভৃতি করতেন, মানে ঠাকুরের যা যা করা সবই করতেন। যজন যাজন ইত্যাদি প্রার্থনা ঠাকুরের সবই করতেন। তা সেই তার স্বামী আর কি সবসময় তাকে বারণ করতেন, বিরত করার চেষ্টা করতেন, ইষ্টভৃতি থেকে দূরে থাকতে বলতেন। কিন্তু মা না শোনার জন্য একদিন সকালবেলা সেই মা ঠাকুরের ইষ্টভৃতি করছেন, সেই সময় তার স্বামী গিয়ে ঠাকুরের ফটোর মধ্যে লাথি মেরেছিলেন। লাথি মারার পরে তার সমস্ত শরীর কিন্তু কিছুদিনের মধ্যেই পক্ষাঘাত হয়ে যায়। তিনি কথা বলতে পারতেন না, হাত পা নাড়াচাড়া করতে পারতেন না, সম্পূর্ণ বিছানায় শয্যাশায়ী হয়ে গেলেন। তিনি বিছানায় শুয়ে শুয়ে তাকে মানে খাইয়ে দিতে হতো, নিজে হাতে কিছুই করতে পারতেন না। তার মুখটা বেঁকে গিয়েছিল, কথা বলতে পারতেন না, কিছুই পারতেন না। তাহলে দেখলেন ঠাকুরের ফটোতে ওইভাবে লাথি মারার জন্য তার অবস্থাটা কি হয়েছিল। ঠাকুর বলেছেন, তোমাকে যে ইষ্টভীতি থেকে বিরত করতে চায় তিনি তোমার সবচেয়ে বড় শত্রু। তবে সেই জন্যেই বলছি, ইষ্টভীতি কিন্তু আমাদের সবসময় নিষ্ঠা ভরে করতে হবে। ইষ্টভীতিই কিন্তু আমাদের সব। ইষ্টভীতি না করলে কিন্তু আমাদের কিছুই হবে না, আমরা ভালো থাকতে পারবো না, আমাদের শরীরও ভালো থাকবে না, আমাদের মনও ভালো থাকবে না। তাই ইষ্টভীতি আমাদের খুব মনোযোগ দিয়ে করতে হবে। এরকম অনেক মানুষজনই আছে যে ঠাকুরকে তাচ্ছিল্য করেন, অবহেলা করেন, কিন্তু তাদের কিন্তু ভালো হয় না। আমরা ঠাকুর ধরেছি, আমাদের ঠাকুর ধরে চলতে হবে। আমাদের যজন যাজন ইষ্টভৃতি সবকিছু নিষ্ঠা ভরে করতে হবে, তবেই আমরা কিন্তু তার দয়া পাবো। পাবো মানে পাবোই পাবো। আমাদের ইষ্টভীতি সবসময় ভোরবেলা উঠে ব্রহ্ম মুহূর্তে খুব নিষ্ঠা ভরে করা উচিত। ইষ্টভীতিই কিন্তু আমাদের জীবনের সব। ইষ্টভীতি দিয়েই কিন্তু আমাদের সবকিছু হবে। অনেক মানুষই মানে হয়তো ইষ্টভীতি ঠিকমতো তারা করেন না, এবং তারা তারপরে বলেন আমরা ইষ্টভীতি করছি কিন্তু আমাদের কিছুই হচ্ছে না। কিন্তু আমরা যদি খোঁজ নিয়ে দেখি তারা হয়তো ইষ্টভীতি ঠিকমতো করেন না। ওই জন্যই হয়তো তাদের নানা রকম বিপদ আপদে ভুগতে হয়। অতএব আমাদের ইষ্টভীতি খুব ভালোভাবে করতে হবে। আজকে আপনারা শুনলেন এই ঘটনা দুটি। আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি ভিডিও দিলেই আপনাদের কাছে চলে যায়। আজকে শেষ করছি। শেষ করার আগে একথাই বলবো যে আমাদের কিন্তু বৃক্ষরোপণ করতেই হবে। কারণ প্রকৃতি মাকে আমাদের বাঁচাতে গেলে অনেক বেশি বেশি করে আমাদের গাছ লাগাতে হবে, গাছের যত্ন নিতে হবে। আজকে বিশ্ব পরিবেশ দিবস, এটাই আমাদের অঙ্গীকার হবে। আমরা চলুন সবাই মিলে প্রকৃতিকে যত্ন করি, যাতে প্রকৃতির উন্নতি হয় সেটা করি। কারণ আজকে গাছ কেটে ফেলা হচ্ছে বলেই কিন্তু আজকে অনাবৃষ্টি হচ্ছে। এত গরম, প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে কিন্তু গাছের জন্যেই। তাই আমাদের অতিরিক্ত বেশি বেশি করে বৃক্ষরোপণ করতে হবে। আজকে আর ভিডিও বড় করছি না। আপনারা সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। পরমপিতা রাতুল চরণে আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করে আজ এখানেই শেষ করলাম। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।